এভরিওয়ান, এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল পেপারে সাজেশনস দিয়ে দেবো 18 তারিখের জন্য, তোমাদের 18 সেপ্টেম্বর যে পরীক্ষাটা সেটার জন্য। সো প্রথমে সাজেশনটা শুরু করার আগে আমি তোমাদের দুটো সাবজেক্টে একটু গল্প বলি। একটা হচ্ছে কি যে পলিটিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে কি যে ফিলোসফি। ঠিক আছে, সো পলিটিক্যাল সায়েন্সদের আমি না একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, বাট ফিলোসফিদের সেপারেট আর ভিডিও বানিয়ে দিইনি। ওদেরকে বলেছিলাম যে তোমাদের একটা লাস্ট যে পরীক্ষাটা রয়েছে তো সেটার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওদের আর দেওয়া হয়নি, বাট পলিটিক্যাল সায়েন্সে দিয়েছিলাম। এবার সমস্যাটা কি হয়েছে, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আমি যে কোশ্চেন্সগুলো রেখে দিয়েছিলাম ওদের বেশি কোশ্চেন্স রাখিনি। ওদের তোর 3টে পরীক্ষা মিলে মোটামুটি 20টার মধ্যে প্রশ্ন আসে, ব্রড কোশ্চেন্স। আমি 19টা প্রশ্ন রেখে দিয়েছিলাম একদম পুরো প্রথম থেকে। যখন থেকে আমি লাস্ট মিনিট সাজেশন পোস্ট করি, প্রথম থেকে তো নর্মালি লাস্ট মিনিট সাজেশন পোস্ট করি না, সমস্যা আছে। সো 20টা প্রশ্ন পরীক্ষাতে আসে, আমি 19টা প্রশ্ন রেখে দিয়েছিলাম। সো অনার্স প্লাস হচ্ছে কি যে এমডিসি প্লাস হচ্ছে কি যে মাইনর, জনেরই হচ্ছে কিছু সমস্ত কোশ্চেন্স এই 19টা কোশ্চেন্স থেকে এসছে। বুঝা গেছে, ব্রড কোশ্চেন্সগুলো 19টা কোশ্চেন্স থেকে এসছে। কেউ যদি নর্মালি এই প্রথম থেকে পড়ে নি তাহলে কোনো রকম সমস্যা হতো না। এবার আমি ভিডিও পোস্ট করেছিলাম, এবং ভিডিও পোস্ট করার পরে যে কোশ্চেন্সগুলো ওদেরকে বলেছিলাম করতে, অ্যান্ড হচ্ছে কি যে এমডিসিদের কোশ্চেন্স অ্যান্ড অনার্সদের কোশ্চেন্স বাদ দিতে বলছিলাম, তো বাদ দিয়ে দিয়েছিল ওরা। আমার আর লাস্টের দিকে এটা বলা হয়নি যে তোমরা কিন্তু ওইগুলো একটুখানি দেখে যেও। এবার যারা দেখে গেছে তাদের পরীক্ষা ভালো হয়েছে, তার কারণ অনার্সদের কোশ্চেন্স কিছু কিছু হচ্ছে কি রিপিট হয়েছিল, এবং সমস্ত কোশ্চেন্স কিন্তু সাজেশনের মধ্যেই ছিল, এই 19টা কোশ্চেন্সের মধ্যেই ছিল, ঠিক আছে। বাট আমি ওদেরকে নর্মালি বলেছিলাম যে অনার্স এটা চলে এসেছে, এটা চলে এসেছে, দেন লাস্টে আমার বলা হয়নি যে অনার্সদের কোশ্চেন্সগুলো করে যেও। এবার এই যে ফিলোসফিদের, এদের নর্মাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, দেন তোমাদের বলেছিলাম যে এখান থেকে অনার্সদের কোশ্চেন চলে এসেছে, এটা এমডিসিতে চলে এসেছে, তোদের আর আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো ওখানে। ওদের আর বলা হয়নি যে তোমরা অনার্সদের কোশ্চেন, আর ওদের বলে রেখেছিলাম যে তোমরা কিন্তু অনার্সদের কোশ্চেন আর এটা কোশ্চেন্সটা করো, তোমাদের কোশ্চেন রিপিট হয়। এবার আর ভিডিও পোস্ট করা হয়নি, তো নর্মালি হচ্ছে কি যে ওরা সমস্ত কোশ্চেন্সগুলো দেখে গেছিলো, তো অনেকে দেখলাম যে কমেন্ট করেছে পরীক্ষা ভালো হয়েছে ফিলোসফি, অ্যান্ড যারা এই ভিডিওটা দেখেছিল পরে ভালো করার জন্য খুব ভালো হয়ে গেছে। তো সেটার জন্য তোমরা প্রথম থেকেই হচ্ছে কি যে যে কোশ্চেন্সগুলো দেওয়া হবে দেন সেগুলো ভালোভাবে করবে। এই যে 3-4টে ফ্রেজ আসছে ভিডিও বানানো, ঠিক আছে, এমবিসিদের জন্য আলাদা, মাইনরদের জন্য আলাদা, তারপর হচ্ছে কিছু অনার্সদের জন্য আলাদা, এমন করতে গেলে কিন্তু প্রচণ্ড প্রবলেমেটিক। সাজেশনটার মধ্যে কোশ্চেন্সগুলো থাকবে, বাট তোমরা কোশ্চেন হাতে থাকা সত্ত্বেও তোমাদের কোশ্চেন সমস্যা হবে। সেটার জন্য আহ, আমি এর আগে যে ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, মাইনরদের জন্য, আই থিঙ্ক তোমাদের হয়তো এমডিসি পরীক্ষা আছে 18 তারিখে, সো ওই ভিডিওটা দেখে যেও। ওই ভিডিওটাতে নর্মালি তোমাদের যে যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের করতে বলেছি দেন সেই কোশ্চেন্সগুলোই করে যেও। আপাতত কোনো কোশ্চেন্স বাদ দিও না। কয়েকটা কোশ্চেন্স যেগুলো এমডিসিদের 5 মার্কসের কোশ্চেন্সগুলো, ওগুলো বাদ দিতে পারো। 5 মার্কসের খুব একটা কোশ্চেন্স রিপিট করে না যদিও, ঠিক আছে। সো আমি তোমাদের এখানটায় অনার্সদের কোশ্চেন্স লিখে দিয়েছিলাম এটা, অ্যান্ড এগুলো হচ্ছে কি যে 2 দাগে হচ্ছে কি যে ব্রড কোশ্চেন্সগুলো লিখে লিখে দিয়েছিলাম, ঠিক আছে। সো অনার্সদের কোশ্চেন্স থেকে এমবিসিদের এই কোশ্চেন্সটা চলে এসেছে হুবাহু। অনার্সদের এসেছিল হচ্ছে কি মধ্য প্রস্তর যুগীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। সো এই কোশ্চেন্সটা হুবাহু চলে এসেছে অনার্সদের, অ্যান্ড এটা হচ্ছে কি তোমাদের এমডিসিদের এসেছে। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, এমডিসিদের এটা 2022-এর কোশ্চেন্স একবার পড়ে গেছে, ধরো এটা ধরো 2020-তে এসেছিল, 2018-তে এসেছিল। তো ধরো আমি যদি মনে করি যে মাইনর এই এমডিসিদের জন্য হচ্ছে কি যে 2020 প্রশ্নটা পড়ে গেছে, তাহলে 2018-এর প্রশ্নটা ইম্পর্টেন্ট, তোমাকে এই প্রশ্নটা করতে হবে, ঠিক আছে। ভালো করে শুনে রাখবে, কেউ আর হোয়াটসঅ্যাপ করবে না যে নর্মালি এই প্রশ্নটা করবো কিনা। দেন তোমাদের এই প্রশ্নটা করবে, ঠিক আছে। দেন তারপর হচ্ছে কি প্রাচীন মিশরের স্থাপত্য, এটা করবে, অ্যান্ড তারপর হচ্ছে কি যে এটা করবে। আপাতত এইগুলো যেগুলো দেখালাম, তাহলে এই প্রশ্নটা, এটা এটা আর এটা, তাহলে এখান থেকে মোটামুটি 3টে প্রশ্ন তুমি আপাতত করে নাও। চাইলে অন্য কোশ্চেনগুলো জাস্ট দেখে রাখতে পারো। নেক্সট হচ্ছে কি যে 20 মার্কসের প্রশ্ন থেকে অনার্সদের কোন কোন প্রশ্ন, এই এমডিসিদের কোন কোন পরীক্ষা প্রশ্ন এসছে দেখো। এই প্রশ্নটা, এটাও কিন্তু তোমরা করবে, ঠিক আছে, পুরা প্রস্তর যুগের, এটা অতটা ইম্পর্টেন্ট নয় বাট কিন্তু করবে, এটাও কিন্তু করবে। নেক্সট হচ্ছে কি যে এটাও করবে, 3টে প্রশ্ন এখান থেকে হয়ে গেল, অ্যান্ড এই প্রশ্নটা করবে। আর হচ্ছে কি এই হচ্ছে কি তোমার ট্রাজিক নাটকের ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের করবে। নেক্সট হচ্ছে কি এই প্রশ্নটাতে পড়ে গেছে, ঠিক আছে, এটাও করবে। তাহলে এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে এখান থেকে 6টা করে নেবে। তার কারণ কেন বলছি, দেখো এটা অনার্সদের প্রশ্ন, ওখান অনার্সদের প্রশ্ন থেকে দেখো একটা এসছে, দুটো এসছে, তিনটে এসছে, চারটে এসছে, পাঁচটা এসছে। তাই অনার্সদের প্রশ্ন থেকে কিন্তু 5টা প্রশ্ন চলে এসেছে ব্রড প্রশ্ন থেকে, বুঝা গেছে। তো নর্মালি সেটার জন্য অনার্সদের কোশ্চেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট,
বোঝা গেছে? অ্যান্ড শুধু অনার্সদের কোশ্চেন্স নয়, এই 18 তারিখের আগে আরেকটা যে পরীক্ষা হয়েছে, আই থিঙ্ক এমডিসিদের পরীক্ষা হয়েছে, দেন সেটার যে কোশ্চেন্সগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো যেহেতু এর আগে যে দুটো পরীক্ষা হয়েছে সেই কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, তাহলে সেই মানে সেই কোশ্চেন্সগুলো থেকে তোমাদের দিচ্ছে। তোমাদের এখানে সামনেই দেখালাম যে অনার্সদের ব্রড কোশ্চেন্সের মধ্যে থেকে 5টা কোশ্চেন্স অ্যাকচুয়ালি এমডিসিদের দিয়েছে। সো তোমাদের দেবে না তার কি মানে আছে? তো সেটার জন্য যেগুলো যেগুলো বললাম সেগুলো এখান থেকে খুব ভালো করে করে নেবে। তাহলে হচ্ছে কি যে ওখান ওপর থেকে কটা করছো তুমি? 3টে করছো, এখান থেকে 1টা 2টো 3টে, তারপর 4টে 5টা 6টা, এখান থেকে 6টা করে নেবে। অ্যান্ড আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যে এই যে কোশ্চেন্স তুমি করছো, ধরো আমি এখানটায় এই প্রশ্নটা দুভাবে এসছে, 2022 একবার এসছে, 2018তে একবার এসছে, বোঝা গেছে? এবার 2022-এ যেমনভাবে এসছিল 2018তে কিন্তু তেমনভাবে আসেনি, জাস্ট হালকা ঘুরিয়ে এসছে। কিছু কিছু কোশ্চেন্স এমসিতে দেখলাম হুবাহু কোশ্চেন্স দিয়ে দিয়েছে, মানে যেমনভাবে কোশ্চেন্স রাখা ছিল সাজেশনসের মধ্যে। এটা অনার্সদের এসছে, এটা হুবাহু এসছে অনার্সদের। এবার দেখো আমি অড হিসেবে যে কোশ্চেন্সটা রেখেছিলাম, প্রাচীন গ্রিসের দাস প্রথা সম্বন্ধে একটি নিবন্ধ লেখো, একদম পুরো হুবাহু এটাই তুলে দিয়েছে। এই কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি নর্মালি ইউটিউবে তুমি প্রথম দিকে পাবে না, ফার্স্ট কথা। মানে সাজেশন এমন বানাও যাতে ইউটিউবে সবাই অ্যাকচুয়ালি সাজেশন চেঞ্জ করতে বাধ্য হয়। সো তাহলে এই কোশ্চেন্সটা হুবাহু দিয়ে দিয়েছে, এটাও হুবাহু দিয়ে দিয়েছে, তাহলে এটা তোমরা ভালো করে করে নেবে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি, দেখবে এখান থেকে কোন কোন কোশ্চেন্সগুলো হুবাহু দিয়ে দিয়েছে। যেমন এই কোশ্চেন্সটা হুবাহু দিয়ে দিয়েছে এমডিসিদের, ওনাদের এই কোশ্চেনটা হুবাহু দিয়ে দিতে, তাহলে তোমাদের এই কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট ট্রাজিক নাটকের ব্যাপারটা কিন্তু দেখবে। সো তেমনভাবে কিন্তু কোশ্চেন্সগুলো পড়ে রাখবে, বোঝা গেছে? এবার আমরা আসি হচ্ছে কি যে লাস্টের দিকে। অ্যান্ড আর একটা জিনিস, এই যে আমি এখান থেকে তাহলে 6টা, ওখান থেকে 3টে করে রাখবে। এবার আমি লাস্টের দিকে যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেইগুলো করবে। এখন এটা তোমাদের দেখাচ্ছি আমি 2022-এ, মানে হচ্ছে কি তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সটা, ঠিক আছে? মানে ওল্ড সিলেবাসের মধ্যে, ওল্ড সিলেবাসের মধ্যে প্রায় 2022-এর সমস্ত কোশ্চেন্স অ্যাকচুয়ালি তোমাদের অনার্সদের দিয়ে দিয়েছিল। অ্যান্ড আর একটা কোশ্চেন্স ছিল, এই কটা কোশ্চেন্স পড়েছিল, তার মধ্যে থেকে এই যে এই প্রশ্নটা চলে এসেছে। তাহলে তোমাদের আর কি প্রশ্ন পড়ে আছে ইম্পর্টেন্ট এখানে? প্রাচীন মিশরের ধর্মভাবনা, ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন, তারপর হচ্ছে কি অ্যারিস্টোফানি আর স্পার্টার সমাজ ব্যবস্থার সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। তাহলে এই প্রশ্নগুলো না আগে করবে, যেগুলো আমি অবশ্য রেখেছি। তাহলে এই 4টে প্রশ্ন খুব আগে করবে, 2022-এর প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, বুঝা গেছে? তাহলে এই প্রশ্নগুলো আগে রাখবে, আগে করবে, এটা আমি রেখেছি লাস্টের দিকে। এবার জাস্ট এগুলো দেখে রাখো যে নর্মাল আমি কি বলছি, তোমাদের এই কোশ্চেনগুলো আমি মেনশন করে দিয়েছি অলরেডি ওখানটায়। এবার এখন একটা জিনিস দেখো, এটা 2021-এর প্রশ্ন, 2021-এর প্রশ্ন হলেও 2021-এ এই প্রশ্নটা আবার হচ্ছে কি 2019-এও এসেছিল, তার মানে এবার দুবার রিপিট হয়েছে প্রশ্নটা, তাহলে এটাও কিন্তু তুমি করবে। এবার এই জায়গাটায় দেখো, এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই প্রশ্নটা 2021-এ এসছে, 2020-তে এসে, 2019-এ এসে, তোমাদের কিন্তু দেওয়ার চান্স আছে। এবার দেখো থুকিদিসির যে ব্যাপারটা, এটা কিন্তু এমবিসিতে চলে এসেছে, 2020 প্রশ্নটা চলে এসেছে, বাট এইটার আসিনি, এটা আই থিঙ্ক 2018-এর প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা খুব ভালো করে করবে। এগুলো সব আমি রেখেছি, ঠিক আছে? তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে কোন কোশ্চেন্সগুলো, তোমাদের প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য দেখাচ্ছি। নেক্সট দেখো, এই প্রশ্নটা হেলথদের যে প্রশ্নটা, এটা 2021-এর প্রশ্ন, স্পার্টার হেলথের ভূমিকা, এটা 2021-এ এসেছে। তো এবার এই প্রশ্নটা আবার 2019-এও এসেছিল। তো যদি আমি ধরি যে 2021-এর প্রশ্নটা হচ্ছে কি যে এমডিসিতে রিপিট হয়েছে, এমডিসিতে যেহেতু এই প্রশ্নটা এসছে, রিপিট হয়েছে, তাহলে হচ্ছে কি 2019-এর প্রশ্ন তোমাদের রিপিট হতে পারে, তাহলে হচ্ছে কি হেলথের প্রশ্নটা তুমি কিন্তু করে রাখবে। নেক্সট হচ্ছে কি রোমের ব্যবসা বাণিজ্য, রোমের ব্যবসা বাণিজ্য 2021 প্লাস 2020 প্লাস 2018-তে এসছে, তাহলে এই প্রশ্নটা আরও বিশাল ইম্পর্টেন্ট, এটাও কিন্তু করবে। স্পার্টার প্রশ্নটা কিন্তু বিশাল করবে, ইম্পর্টেন্ট। দেন এই প্রশ্নটা হচ্ছে কি 2021-এর প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তন, বাট 2019-এও কিন্তু এসছে, তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 2021-এর প্রশ্ন, বাট 2019-এও এসছে, তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো সেটার জন্য বলছি, অনার্সদের যে 6টা কোশ্চেন দিলাম সেটা ভালো করে করে নেবে। দেন তারপরে সাজেশনসের মধ্যে কোনো কোশ্চেন আপাতত বাদ দেবে না, যেগুলো এমডিসিদের আসুক আর যাইদের আসুক, বোঝা গেছে? তাহলে তোমরা প্রথমে অনার্সদের যে কোশ্চেন্সগুলো বললাম সেগুলো খুব ভালো করে করে নেবে। তারপরে 2022-এর কোশ্চেন্সগুলো করবে, যেগুলো এটার মধ্যেও তুমি পাবে, 2022-এর কোশ্চেন্সগুলো এখানটা রাখা আছে, ঠিক আছে? দেন তারপরে হচ্ছে কি যে বাদ বাকি কোশ্চেন্সগুলো করবে। তাহলে প্রথমে অনার্সের কোশ্চেন্সগুলো করে নিয়েছো, যেগুলো আমি দাগালাম, তারপরে ওই সাজেশনসের কোশ্চেন্সগুলো ফলো করছো। বাট সাজেশনসের মধ্যে যেগুলো 2022-এ ওল্ড সিলেবাসের মধ্যে এসেছে, দেন সেটা কিন্তু করে নেবে। সো প্রথম প্রশ্নটা তোমরা কি করবে, নিম্ন পুরাপ্রস্তর যুগের সংক্ষিপ্ত টিকা লেখো, এটা টিকা হবে, এটা করবে। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো, বা পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট থুকিদিসিটাও কিন্তু করবে, থুকিদিসির এই প্রশ্নটা এমডিসিতে চলে এসেছে,
এমজিতে যা যা প্রশ্ন এসছে সেটা অনার্সদের থেকে এসছে, সাজেশন থেকে নর্মালি সমস্ত কোশ্চেন, একটা মানে সমস্ত কোশ্চেন চলে এসেছে। ঠিক আছে, আমি ওখানটায় সাজেশনসের থাম্বনেলের মধ্যে 250% কমন লিখে রেখে দিয়েছিলাম, তো এরা মুখ দেখানোর জন্য রেখে রাখেনি, অ্যান্ড সমস্ত ইউটিউবার সাজেশন চেঞ্জ করছে এটার পরে, ইউজুয়ালি এটাই হয় সমস্ত পেপার সেটই। তুমি সমস্ত পেপার সেট সাজেশন চেক করে দেখো, প্রথম দিকে নর্মালি যে কোশ্চেন্সগুলো রাখা হয় দেন পরে আবার চেঞ্জ করে দেওয়া হয়। নেক্সট তোমরা এই প্রশ্ন যেহেতু এমনিদের হুবাহু চলে এসেছে, তাতে এই প্রশ্ন তোমাদের আসার চান্স আছে ঘুরিয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ধর্মভাবনা, এটাও কিন্তু করে নেবে। এসপার্টার এটাও কিন্তু করবে, এসপার্টার বিদ্রোহের এটাও কিন্তু করবে। দেন দার্শনিক হিসেবে সক্রেটিসের কৃতিত্ব এটাও কিন্তু করবে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি তোমার প্রশ্নমান 10, প্রশ্নমান 10-এ এটা কিন্তু করে রাখবে তুমি, নব্য প্রস্তর যুগের বিপ্লবের বৈশিষ্ট্য লেখো। এবার একটা জিনিস বলো, এই প্রশ্নটা তুমি প্রথম দিকে কোনো ইউটিউবের কাছে পাবে না, নব্য প্রস্তর বিপ্লব কি, এটা আমি দিয়েছিলাম, এটা হুবাহু একদম চলে এসেছে, হুবাহু একটা ওয়ার্ড চেঞ্জ করিনি। যে কটা আমি প্রশ্ন দিয়েছিলাম ওদের এমডিসিদের, একটা ওয়ার্ড চেঞ্জ করিনি, একটা ওয়ার্ড। সো তাহলে এই প্রশ্নটা এই মানে নবপ্রস্তার বিপ্লবটা আর করতে হবে না, বাট এই যে নবপ্রস্তার বিপ্লবের বৈশিষ্ট্য, বিপ্লবের তাৎপর্য একই বলতে গেলে অ্যান্সার যদি করে থাকো তাহলে যেটা করে গেছো সেটা করলে হয়ে যাবে, এটা ভালো করে করে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার পলিসের বৈশিষ্ট্য। এবার দেখো পলিসের বৈশিষ্ট্য কিন্তু নর্মালি 2018 প্রশ্নটা যদি আমি ধরে নিই, যে 2018 প্রশ্নটা কিন্তু নর্মালি দিয়ে দিয়েছে এমডিসিতে, ঠিক আছে, বাট তোমাদের কিন্তু এই 2021-এর প্রশ্ন এটা, বাট 2018-তেও দিয়েছে, 2021-এও দিয়েছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু করবে। এসপার্টার সংবিধানের বৈশিষ্ট্য এটা করে নিলে, প্রাচীন মিশর রাজ্যের বৈশিষ্ট্য এটা করে নিলে, উচ্চ প্রস্তর যুগীয় যুগ সম্পর্কে অতি সংক্ষিপ্ত পরিচয় দাও এটা করে নিলে। অ্যাকচুয়ালি হচ্ছে কি দেখো, আমি যদি কমাতে পারি তাহলে কমাতাম, ঠিক আছে, বাট নর্মালি আমি চাই না যে ওই পলিটিক্যাল সায়েন্সের মতো হোক, ঠিক আছে। তো পলিটিক্যাল সায়েন্সের সাজেশনসের মধ্যে সমস্ত কোশ্চেন সাজেশন থেকে এসছে, সব কটা কোশ্চেন, একটা কোশ্চেন্স নয়, কোশ্চেন্স নয়, সব কটা কোশ্চেন্স। বাট নর্মালি ওই যে কয়েকটা কোশ্চেন বাদ দিয়েছিলাম, লাস্ট আর বলা হয়নি যে এদের কোশ্চেন্স দেখে যাবে, যারা পড়ে গেছিল তাদের পরীক্ষা ভালো হয়েছে, বাট সমস্ত কোশ্চেন সাজেশনের মধ্যে থেকে এসেছিল। নেক্সট হচ্ছে কি এখান থেকে তুমি এই প্রশ্নটা করবে, কারণ এটা কিন্তু অনেকবার এসছে। নেক্সট হেরোডোটাস, এটা 2022-এর প্রশ্ন, আবার 2019-এও এসেছিল, তাহলে এটা করে নেবে। সোফিস দর্শন, এটা করলে। প্রাচীন মিশর অর্থনীতির টিকা, এটাও করে নিলে। রোমের ধর্ম আর স্পার্টার শ্রেণীবিন্যাস। তাহলে মোটামুটি তুমি কি করছো, অনার্সদের যে কোশ্চেন্স এসেছিল তার মধ্যে থেকে 6টা তুমি করে নেবে। দেন তারপর হচ্ছে কি যে সাজেশনসের মধ্যে যে কোশ্চেন্সগুলো রেখেছে আমি দেন সেগুলো করে নেবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। সমস্ত অড কোশ্চেন্সে কমন পাবে তুমি, যে কটা তোমার অনেকগুলো অপশানস খুলে যাবে পরীক্ষার মধ্যে, যে এটা লিখবো নাকি এটা লিখবো নাকি এটা লিখবো, এটা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।